আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নকশিকুন আজকে নিয়ে এসেছি চুলার আত্মকাহিনী, চুলার জীবন কাহিনী, চুলা নির্মাণের কাহিনী, সব কাহিনী নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। বাবা গো বাবা, অনলাইনে একটু চুলার ভিডিও দেখে আমি একটু চুলা বানানোর ট্রাই করেছিলাম। ছোটোবেলা আম্মু মাটির চুলা বানাতো, আমি আমার আম্মুর সাথে সাথে মাটির চুলা বানাতাম। তো আমি মনে করেছি ছোটোবেলা যেহেতু ছোট ছোট চুলা বানিয়েছি, এখন বড় হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, তাতে কি হয়েছে? মাটির চুলা বানানো আবার কোনো কাজ? এটা তো আমি বাম হাত দিয়ে ডান হাত দিয়ে তুড়ি মারলেই এই মাটির চুলা আমি বানাতে পারবো। তো সেই জন্য আমি কি করেছি, মাটির চুলা বানিয়েছি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। যদিও ভিডিওটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই মাটির চুলা বানিয়েছি, বানানোর পর আমি তো মনে করেছি ও মাই গড, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মাটির চুলা বানিয়েছি, আমার চুলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী চুলা। কিন্তু আমি কি জানতাম, ও মা গো, তখন তো আমি শুধু মায়ের সামনে মাটির চুলা বানিয়েছি। আম্মু বলতো আম্মু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই মাটির চুলা যে কীরকম হয়েছে সেটা তো আমাকে কেউ বিচার করে বলেনি। কিন্তু এই বুড়া বয়সে 47 বছর বয়স চলতেছে আমার, এমতো অবস্থায় আমি যখন চুলা বানালাম এবং অনলাইনে দিলাম, তখনই আমি বুঝতে পারলাম ও মা গো, এ তো চুলা হয়নি, এটা কূপ হয়েছে, গর্ত হয়েছে। মানে এগুলো আমাকে তোমরা উপাধি দিয়েছো। আমার চুলা নাকি লম্বা হয়েছে, আমার চুলা নাকি চিকন হয়েছে, আবার লাভ চুলা বানিয়েছি। এটা আবার কোন ধরনের চুলা? মনে হচ্ছে রাক্ষসের মতো। চুলা নাকি হা করে আছে। বাবা গো বাবা, কোন কুক্ষণে যে আমি একটা চুলার ভিডিও দেখে একটা লাইক মেরেছিলাম আমি ফেসবুকে, একটা লাইক শুধু দিয়েছি একটা চুলার ভিডিও দেখে। মা গো মা, 3-4টা দিন শুধু আমার সামনে চুলার ভিডিওই আসে। চুলা কেমনে বানায়, কিভাবে বানায়, লম্বা চুলা, ছোট চুলা, সিমেন্টের চুলা, মাটির চুলা। ওরে বাবা গো বাবা, সেই চুলার ভিডিও দেখতে 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 আমি এতটাই ইন্সপায়ার হয়ে গেছি যে শেষ পর্যন্ত আমি মাটি নিয়ে শেষ পর্যন্ত চুলাই বানিয়ে ফেলে দিলাম। তো সেই চুলা নির্মাণের কাহিনী আজকে তোমাদের সাথে শেয়ার করব, এবং চুলা বানিয়ে আমার যে অহংকারের পতন হয়েছে সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। আমি একটু বেশি অহংকারী হয়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে সেই অহংকারের পতন দিয়েছে। তো চলো এখন দেখো কিভাবে সেই চুলা আমি বানিয়েছি। এটা হচ্ছে বিশ্ব সুন্দরী চুলা, যার কোমরটা একটু বাঁকা থাকে, কারণ মডেলরা সবসময় কোমর বাঁকা করেই দাঁড়ায়। তো চলো কিভাবে এই চুলা বানালাম, তার জীবন কাহিনী, ইতিহাস কাহিনী সব কিছু এখন বিবরণ দিব। মা গো মা, কি জন্য যে চুলার ভিডিও আমি ফেসবুকে দেখেছিলাম, তো প্রাণের স্বামীকে বলেছিলাম আমি চুলা বানাবো, তুমি আমাকে মাটি এনে দাও, একদম 1 নম্বর মাটি আনবে। তো আমি যেহেতু বগুড়ায় থাকি, এই দেখো বগুড়ার লাল মাটি, একদম আঠালো মাটি। এই মাটি শক্ত হলে যায় ইটের মতো শক্ত। তো লাল মাটি সাদা মাটি দুটোই আমার হাজব্যান্ড এনে দিয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু গ্রামের ছেলে, সে জানে কি ধরনের মাটি দিয়ে চুলা বানাতে হয়। তো যাই হোক, তার ছাত্র এনে দিয়েছে একদম গ্রাম থেকে পিওর টাটকা 2 ধরনের মাটি। একটা হচ্ছে লাল মাটি আর একটা হচ্ছে সাদা মাটি। লাল মাটি দিয়ে আমি চুলা বানাবো আর সাদা মাটি দিয়ে চুলা লেপবো। তো অনেকগুলো মাটি আছে এখানে, আমি কিছু মাটি গামলার মধ্যে নিয়ে এসেছি। নিয়ে এসে যে নাচতে 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 আমি তো খুব এক্সাইটেড, চুলা বানানো কোনো ব্যাপার। আমি হচ্ছি নকশিকন্যা, আমার কাছে কোনো কাজই কোনো ব্যাপার না। মানুষ 3-4 দিন 5 দিন ধরে চুলা বানায়, আমি একেবারে 1 দিনের মধ্যে চুলা বানায় শেষ করে দিব, ঠিক আছে? আর এদিকে আমি ইদানিং একটু আলসে হয়ে গেছি, অতিরিক্ত ডায়েট করি। তো বেশি ডায়েট করলে মানুষ তো আবার মোটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু ওয়েট গেইন করেছি, মানে একটু মোটা হয়েছি। অতিরিক্ত ডায়েট করি তো বেশি খাওয়া দাওয়া যখন শুরু করবো আমি আবার শুকিয়ে যাব। তো যাই হোক, এই যে মাটিগুলোকে এখন আমি কি করব বলো তো, এই যে ঘুতায় 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 মনে করো শিল দিয়ে বেড়ে বেড়ে পিটাই পিটাই এই মাটিগুলোকে এখন আমি মনে করো গুঁড়া করে ফেলে দেবো। গুঁড়া করে তারপরে এখানে পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে পেস্টের মতো বানিয়ে ফেলবো। পৃথিবীর আর কাউকে লাগবে নাকি, 2-3 জন লাগবে না, আমি একাই 100। তো যাই হোক, আমি এরকম করে গুতাতে গুতাতে মাটি মনে করো একবারে গুঁড়া করে ফেলেছি। আর মনে মনে ভাবতেছি 1 ঘন্টার মধ্যে চুলা বানিয়ে আমি কালকে রান্না করে ভাত মাংস খেয়ে ফেলে দেবো। তো যাই হোক, কিছুক্ষণ গুঁড়া করার পর আমি দেখি মাটিগুলো মানে সহজে গুঁড়া হতে চাচ্ছে না আর কি। আমার তো মনে হয়েছে গুঁড়া হয়েছে, কিন্তু আসলে হচ্ছে না। ভেতরে আবার কেমন শক্ত শক্ত, ভিতরে আবার একটু ইট আছে, আবার কেন ছাবা ছাবা লাগতেছে, মানে কিছু বুঝতে পারতেছি না। অনেকক্ষণ ধরে গুতাগুতি করার পর আমার কেন যেন একটু মানে একটু হাত লেগে লেগে যাচ্ছে আর কি। তারপরে ভাবলাম একটু পানি দিই, একটু পানি ছেটানোর পর তারপরে আমি আবার ভাঙ্গাভাঙ্গি শুরু করলাম। কিন্তু এটা কেমন যেন একটু আটকে 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 যাচ্ছে, 1 হাত দিয়ে হচ্ছে না। তারপর 2 হাত লাগালাম, তারপরে 1 হাত ব্যথা হলে আমি আরেক হাতে নিচ্ছি, আরেক হাত ব্যথা হলে আমি আরেক হাতে নিচ্ছি। এইভাবে আমি ভাবলাম যে এখন পিষবো, মাটি পিষেই তারপরে আমি চুলা বানাবো। কিন্তু আমার কেন যেন মনের মতো হচ্ছে না। তো যাই হোক, অনেক ব্যথা করতেছে হাত। তারপরে আমি ভাবলাম যে না, মনে হয় আমার একা করা সম্ভব হবে না। তো আমি পাশের বাসায় রুমা আছে, আমাকে মামি বলে ডাকে, ছোট ছেলেকে বললাম যা তো রুমা আপুকে ডেকে নিয়ে আয়, আমাকে একটু হেল্প করে দিবেনি, ঠিক আছে বল, আমি মাটির চুলা বানাবো, দৌড় দিয়ে চলে আসবে। রুমা আবার খুব লক্ষ্মী, আমাকে মামি বলে ডাকে, আমি ওকে আম্মু বলে ডাকি। হ্যাঁ, আমি ডাকলেও সব কাজে চলে আসে। তো যাই হোক, আমি এদিকে মাটি ছানা শুরু করেছি। তারপরে আমার মাথায় একটা নিজে নিজেই বুদ্ধি এলো যে শুধু লাল মাটি কেন, আমি সাদা মাটিও একটু এখানে গুঁড়ি টুড়ি করে মাটির সাথে মিশিয়ে দিই। তো যাই হোক, রুমাকে ডেকে নিয়ে এসেছি। নিয়ে আসার পর রুমা একটু মাটি ছেনেছে, আমি একটু মাটি ছেনেছি। ছেনে টেনে তারপরে হচ্ছে আমি কেকের মোল্ড নিয়ে এসেছি। শেষ পর্যন্ত ভেবেছি একদম স্পেশাল একটা মনে করো যে চুলা বানাবো। তো ঘরের ভেতর থেকে কেকের মোল্ড নিয়ে এসেছি, ওর উপর আমি পলিথিন দেবো, পলিথিনের উপর আমি মাটি রাখবো, যাতে আমি পরবর্তীতে টেনে চুলাটা তুলতে আমার কোনো কষ্ট না হয়। এমন চুলা বানাবো, এমন চুলা বানাবো, মানে আমি মনে মনে ভাবতে ভাবতে যেন কোথায় হারিয়ে গেছি। আর মনে করতেছি যে পুরো দুনিয়াকে আমি তাক লাগিয়ে দিব, মাটির চুলা বানিয়ে এমন চুলা বানাবো আমি সারা বিশ্বের
বুকে ভাইরাল হয়ে যাব, পৃথিবীর গিনিস ওয়ার্ল্ড বুকে আমি নাম লেখাবো যে পৃথিবীতে সবচেয়ে কম সময়ে চুলা বানিয়ে আমি ভাইরাল হয়ে গেছি। 1 ঘন্টার মধ্যে চুলা বানিয়েছি এবং পরের দিন ভাত রান্না করে খেয়েছি। তো যাই হোক, আমি মোল্ডের মধ্যে মাটি দেওয়া শুরু করে দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমাদের বগুড়ার একদম লাল আঠালো মাটি, চুলার জন্য একদম পারফেক্ট। সেই জন্যই মাটির কালারটা এরকম। অনেকে আমার কাছে জানতে চেয়েছে, আপু আপনাদের মাটির কালারটা এরকম কেন? এটাকে একদম পিওর লাল মাটি বলা হয়, চুলার জন্য একদম বেস্ট। যেহেতু আমি ছোট চুলা বানাবো, তবে একবারে ছোট না, মানে মিডিয়ামের চেয়ে আবার একটু ছোট, এই টাইপের একটা চুলা বানাবো, সেহেতু আমি ভাবলাম যে ভেতরের ফাঁকাটা তেলের একটা বোতল দিলেই যথেষ্ট। অনেক বড় চুলা তো আর আমি বানাবো না, সেই জন্য আমি একটা তেলের বোতল নিয়ে আসলাম। তেলের বোতল নিয়ে এসে মাঝখানে দিয়ে দিলাম। এর পাশ দিয়ে এখন আমি দেবো। ইউটিউবে আমি অনেক চুলার ভিডিও দেখেছি, দেখে দেখে আমি একদম চুলা মানে বানানোতে একদম এক্সপার্ট হয়ে গেছি। না বানিয়ে আমি এক্সপার্ট হয়ে গেছি, মানে দেখতে দেখতেই আমি এক্সপার্ট হয়ে গেছি। আর ওই পাশে কিন্তু রুমা আমাকে মাটিগুলো রেডি করে দিচ্ছে, আর আমি জাস্ট দ্রুত চুলাটা বানিয়ে ফেলছি। অবশ্য রুমাও আমাকে বললো যে মামি আপনি চুলার অল্প একটু আগে গেঁথে তোলেন মাটি দিয়ে, 2-3 ইঞ্চি গেঁথে তোলার পর তারপর আপনি রেখে দেন, পরের দিন আবার একটু গেঁথে তুলবেন। একবারে করতে গেলে কিন্তু চুলা হবে না। কিন্তু কে শুনে কার কথা? আমি রুমাকে ধমক দিয়ে বললাম, চুপ করে থাক, আমি হচ্ছি নকশি কন্যা, আমি পারি না এমন কোনো কাজ নাই। আমার আম্মু সেই আগের যুগের মানুষ 2-3 দিনে চুলা বানিয়েছে। যারা জানে না, তারা বোঝে না, তারাই 2-3 দিন ধরে চুলা বানায়। তুই খালি দেখ, আমি আজকেই চুলা বানাবো, কালকে আমি ভাত রান্না করব, বুঝতে পেরেছিস? চুপ করে শুধু দেখতে থাক। আমি কারো কোনো কথা শুনলাম না, না মায়ের অভিজ্ঞতা, কোনো কিছুই আমি কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে নিজের অহংকারে অহংকারিত হয়ে আমি চুলা বানানো শুরু করে দিলাম। চুলা বানাতেই থাকলাম, তুলতেই থাকলাম, ওপর দিকে মাটি তুলতেই আছি, মানে গাঁততেই আছি। তারপরে যে চুলার মুখ হবে সেটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। রুমা আমাকে বারবার নিষেধ করলো। আমারও একবার মনে হলো যে না, এইভাবে দিলে যদি পরবর্তীতে খারাপ হয়ে যায়, তারপরে কে শোনে কার কথা? আমি আজকেই চুলা বানাবো, আমি হচ্ছি নকশি কন্যা। এত অহংকার আমার ভেতরে আসলে জড়ো হয়ে গিয়েছিল, আমি নিজেও বুঝতে পারিনি। ঠিক আছে, তারপরে চুলা বানাতে বানাতে আমার মনে হলো, আহা, চুলার ভেতরে যখন আমি লম্বা লাকড়ি দেবো তখন তো লাকড়ি পড়ে যাবে, তো সেই জন্য আমাকে এক্সট্রা চোখা করতে হবে। তো সেইখানে আমি এক্সট্রা একটু চোখা করে দিলাম, দেখো। কিন্তু ওই চোখা করতে যে মাটি নিচের দিকে নেমে যাচ্ছিল, সেই জন্য আমি নিচে আবার শিল দিয়ে একটা শিপি দিয়েছি। দেখো, নিচে শিল দিয়ে রেখেছি যাতে মাটিটা নিচের দিকে লেদ্রিয়ে না যায়, ভেদ্রিয়ে না যায়, ছেদ্রিয়ে না যায়। তারপরে আমি চুলা উপর দিকে উঠাতেই আছে, মানে একদিনে আমি চুলা বানিয়ে শেষ করে ফেলবো আর কি। কিন্তু এত মাটি দিচ্ছি, সেই তুলনায় চুলা উঁচা হচ্ছে না, উঁচা হচ্ছে আবার মনে হচ্ছে আরও মাটি লাগছে। আসলে আমার মাথায় ঢুকতেছে না। তারপরে আমার মনে হলো, চুলাটা আমি শুরু করলাম গোল, কিন্তু ধীরে ধীরে এটা আলাদিনের চেরাগের মতো হয়ে যাচ্ছে কেন? ওরে, তারপরে আমি রিয়েলাইজ করতে পারলাম, ওহো, এটা তো মাটিটা যদিও আমি শক্ত করে গুলেছি, কিন্তু মাটি যখন বেশি একটার পর একটা আমি উপরে গাঁথনি দিয়ে তুলতেছি, তখন মাটিটা একটু হলেও লেদ্রিয়ে ভেদ্রিয়ে যেটা গোল হয়ে যাচ্ছে, নিচে যে মোল্ডটা আছে সেটা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, মোল্ড উপচে মাটি মানে উতলে উঠতেছে আর কি। মানে এত মাটি তো লাগার কথা না। আমি বানাতে চেয়েছি ছোট চুলা, হয়ে যাচ্ছে ধীরে ধীরে বড় চুলা, আর আমি শুধু মাটি দিয়েই যাচ্ছি, আর চুলা উপর দিকে যতটুকু উঠতেছে তার চেয়ে বেশি ছদ্রায় যাচ্ছে, ভেদ্রায় যাচ্ছে, মানে আমি ঠিক বুঝতে পারছি না। তারপরে আমার মনে হলো, না, মনে হয় একদিন এই চুলা বানানো ঠিক হবে না। কিন্তু আমার মনে হলো যে না, তাহলে এখন কি করা যায়? অন্তত এখানেও যদি আমি স্টপ হয়ে যেতাম, তাও আমার চুলাটা হয়তো মোটামুটিভাবে ভালো হতো। কিন্তু আমার মনে হলো যে না, কিছুক্ষণ পরেই আমি এই বোতলটাকে টেনে তুলে তারপরে হচ্ছে আমি চুলার শেপ টেপ দিয়ে একবারে রাতের বেলা শুকানোর জন্য রেখে দেবো। এটা আর কি, মাটি তো ছেদ্রিয়ে ভেদ্রিয়ে যাক, আমি সাইড থেকে দরকার হয় কেটে ফেলবো, এই মনে করে আমি কি করলাম, এর উপর আমি আরও 1 পোরল মাটি গেঁথে তুললাম। কিন্তু তারপরে আমার মনে হলো না, আরেকটু উঁচা করি, একবারে উঁচা করে তারপরে বোতল ধরে টান দেবো। মাটি যেহেতু শক্ত আছে, কোনো কিছুই হবে না। তারপর আমি কি করলাম, কারো কথাই না শুনে আমি কি করলাম, আবারও মাটি দিয়ে গাঁথা শুরু করলাম। ভাবলাম যে বোতলের মুখ পর্যন্ত একদম গেঁথে তুলি। এই তো আমার চুলা হয়েই গেছে। এত কষ্ট করে যখন এত দূর পর্যন্ত গেঁথে তুলেছি, আজকে আমি চুলা বানিয়েই ছাড়বো। 2-3 দিন আমার কাছে এত টাইম নাই রে ভাই। তারপরে ছোট ছেলেকে বললাম যে তোর বড় ভাইয়াকে ডাক দে। বড় ছেলেকে ডাক দিলাম, বললাম তুই এখন এই বোতল ধরে দে, টান। আর আমি তো চুলা ল্যাপাই শুরু করে দিয়েছি। ও মাই গড, আমার চুলাটা কত সুন্দর কিউট হয়েছে। এর চেঁচে ফুচে যখন আমি ফুটা বের করবো, আরও সুন্দর লাগবে দেখতে। চুলার নাম দেবো আমি আলাউদ্দিনের চেরাগ। এদিকে আমি নিচে হাত দিয়ে দেখি কেকের মোলটা প্রায় ঢেকে গেছে। ঘটনা কি, ঢুকে গেছে নাকি আবার ভেতর দিকে? ইয়াল্লা, এরকম হলো কেন? চুলা কেন লেদ্রায় ভেদ্রায় যাচ্ছে মনে হচ্ছে? না, যাচ্ছে না, কই ঠিকই তো আছে। ওগুলো পরে আমি চেঁচে চুচে ফেলে দেবো। নিজে কতক্ষণ টানটানি করার চেষ্টা করলাম, আরে বাপরে বাপ, এত শক্ত হয়ে কেন আটকে গেছে? আমি বুঝতে পারলাম না, মাটিটা তো শক্ত। আমার ছেলেকে বললাম, ছেলে কিছুক্ষণ ধরে টানাটানি করে বললাম, আম্মু এটা তো অনেক শক্ত হয়ে গেছে, তুমি এটা আজকে সারা রাতের জন্য রেখে দাও, সকালবেলা কিন্তু এটাকে টেনে তোলা সহজ হবে। এখন এটাকে টেনে তুললে চুলা নষ্ট হয়ে যাবে। আমি আবার ওকে বললাম, খেয়ে দে প্রায় 6 ফিট লম্বা হয়ে গেছিস, তুই একটা বোতল টেনে তুলতে পারবি না? তোর আজকে হচ্ছে শক্তির পরীক্ষা, তুই আজকে বোতল টেনে তুলে ফেলে দিবি। এই কথা বলার সাথে সাথেই ছেলে অপমান বোধ করেছে এবং পটাশ করে টান দিয়ে বোতলটা তুলে ফেলেছে। কিন্তু এরকম হয়ে গেল কেন? বোতল টান দেওয়ার সাথে সাথে চুলা কেমন যেন নিচের দিকে বসে যাচ্ছে, শুধু ধেবড়ে যাচ্ছে, ছেদ্রে যাচ্ছে। আমি কোনোভাবে
কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারতেছি না। হায় হায়, এরকম হলো কেন আমি ঠিক বুঝতে পারতেছি না। চুলা শুধু নিচের দিকে ধেবড়েই যাচ্ছে, কোনোভাবেই উপর দিকে তুলতে পারতেছি না। আমার মনে হয় বোতল টান দেওয়াটাই ভুল হয়েছে। এতক্ষণে নিজের ভুল বুঝতে পারলাম, আসলে অহংকারের পতন হয়েছে। বেশি বুঝতে গেলে যা হয়, সময়ের আগে কোনো কিছু করা ঠিক না। প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে, সেই টাইমিং অনুযায়ী কাজ করতে হয়। যাই হোক, চুলা ভেঙে ফেলে দিলাম। আমার অহংকারের পতন হয়েছে। বেশি অহংকার করেছিলাম, ভেবেছিলাম আমি নকশিকন্যা, নিজের নাম নিজেই দিয়েছি, দিয়ে ভেবেছি সব কাজ যখন পারি এটাকেও আমি করে ফেলে দিব। জানা সত্ত্বেও আমি বলদের মতো কাজ করেছি, বলদির মতো কাজ করে এখন আমার এই অবস্থা। তারপরে 1 মিনিটও আর দেরি করলাম না। আমার বাসায় একটা পুরাতন কড়াই ছিল, সেই কড়াইটা নিয়ে আমি আবার চুলার গাঁথা শুরু করলাম। হ্যাঁ, এই মুহূর্তে যেমন কথা আস্তে আস্তে আমার ধীরে হয়ে গেছে, ওই সময় আমার কনফিডেন্স লেভেল একদম লো হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে মাপ চাইলাম, হে আল্লাহ, আমি অনেক অহংকারী হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তুমি আমার অহংকারের পতন করিয়েছো, খুব ভালো কথা। তো যাই হোক, আমি আবার চুলা বানানো শুরু করেছি এবং সুন্দর করে চারিদিক দিয়ে এবার ভাবলাম মাত্র 4 থেকে 5 ইঞ্চি তুলবো, তুলে তারপরে চুলাটাকে আমি রেখে দিব, পরের দিন আবার গেঁথে তুলবো। তো যাই হোক বন্ধুরা, ভুল করেছি, তাতে কি হয়েছে? ভুল থেকে মানুষ শেখে, আমিও ভুল থেকে শিখলাম। আসলে কোনো কাজ দেখা এবং প্র্যাকটিক্যাল করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে, নতুন আঙ্গিকে আমি আবার চুলা বানানো শুরু করলাম। এখন আমার ব্রেনের ভিতর অন্য কিছু কাজ করছে। আমার ব্রেনের ভিতর এখন নতুন নতুন স্বপ্ন দানা বাঁধছে। আমি মনে মনে ভাবতেছি আমি এমন চুলা বানাবো যেন এটা বিশ্বের বুকে একদম মার্গদর্শন হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরো একদম টোটালি ইউনিক একটা টাইপের চুলা, সবাই যেরকম বানায় সেরকম চুলা আমি বানাবো না। তো যাই হোক, যতটুকু গেঁথে তুলেছি এতটুকুই আমি রেখে দিব। বাবারে বাবা, যে শিক্ষা হয়েছে! মাত্র 4 থেকে 5 ইঞ্চি চুলা আমি গেঁথে তুলেছি। গেঁথে তুলে আমি বাইরে বারান্দায় রেখে ঘরে চলে এসেছি। তারপর অনেকক্ষণ পর যখন রাত 10টা বেজেছে, তখন আমি ভাবতেছি আমি ইচ্ছা করলেও তো একদিনে চুলা বানাতে পারছি না, অতএব আমার 3-4 দিন মিনিমাম লেগে যাবে। তাহলে আমি কেন এই 3-4 দিন ওয়েস্ট করব? আমি কেন মাটিগুলোকে ওয়েস্ট করব? ঠিক আছে, ওই চুলাটা তো হবে, তার সাথে সাথে আমি একটা ছোট চুলা বানাই। তো এটা কিন্তু রাত 10টার ভিডিও। রাত 10টার সময় আমি রাতের বেলা বাইরে থেকে মাটির গোলা গুলে রেখেছিলাম, মাটির যে কাদাটা করে রেখেছিলাম সেগুলো নিয়ে এসে ছোট্ট একটা বাটিতে আমি আরেকটি ছোট চুলার কাজ শুরু করে দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, একটা চুলা আমি কেন বানাবো, আমি 2-3টা চুলা বানাবো এবং এটা একদম বিশ্বের বুকে যেন একদম শ্রেষ্ঠ চুলা হয়ে যায়, বিশ্ব সুন্দরী চুলা হিসেবে যেন এর নাম থাকে। এ হবে আধুনিক, একদম ডায়েট মার্কা চুলা, মানে চুলাটা হবে একদম স্লিম ট্রিম সুন্দর। চুলা দেখলে যেন মনে হয় একটা বিশ্ব সুন্দরী দাঁড়িয়ে আছে, মডেল দাঁড়িয়ে আছে, একদম কোমর বাঁকা করে দাঁড়িয়ে আছে। যাই হোক বন্ধুরা, এই চুলাটা যেহেতু একদম ছোট্ট পিচ্চি চুলা, সেহেতু আমি সুন্দর করে একটু মাটিগুলোকে একটু শক্ত শক্ত করে গুলেছিলাম, তো সেই জন্য মাটিটা ডেবে যাচ্ছে না। সেই জন্য এটাকেও আমি সেমভাবে অল্প একটু তুলে, মানে গেঁথে তুলে এটা রেখে দিলাম। পরের দিন এটাকে আমি প্রসেসিং করব বড় চুলার সাথে। তো যাই হোক, রাতের বেলা ঘুমটুম বাদ দিয়ে আমি সুন্দর করে চুলাটাকে গেঁথে তুললাম। তুলে আমি তো মহা খুশি, এটা সকালবেলা রোদে দেবো। তারপরে চুলার ভেতরে যে বয়ামটা দিয়েছি ওটা আমি সকালবেলা টেনে তুলে বাকিটুকু কাজ করব আর কি। তো সকাল হয়ে গেছে বন্ধুরা, আমার তো রাতে খুশিতে ঘুমই হয়নি। তো এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে কিছুক্ষণ রোদে দেবো। এখন এটা টান দিয়ে তুলবো না, কালকে যে শিক্ষা হয়েছে, বাবা গো বাবা, ওমা! তারপরে আমি খেয়াল করলাম, ও না, এটা ভালোই শক্ত হয়ে গেছে, মাটি একদম শক্ত হয়ে গেছে, একটু টান দিলে এটা উঠে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটাকে আমি টান দিয়ে তুলে ফেললাম। একটু ভয়ে ছিলাম যে আবার কিছু হয় কিনা, না, এটা খুব সুন্দর হয়ে একদম শক্ত হয়ে গেছে। ইস, কালকে যদি এই বুদ্ধিটা মাথায় আসতো, একটু ধৈর্য যদি আমার মাথায় থাকতো, তাহলে কি আর এত কষ্ট করতে হয়? কত কষ্ট করেছি। তো এইটা কালকে, এই যে দেখো, এতটুকু মাত্র আমি গেঁথে তুলেছি, বাকিটুকু আর আমি সাহস পাইনি, কারণ চুলা ডেবে যাবে। জীবনের শিক্ষা হয়ে গেছে আমার। তো যাই হোক, এখন আমি ছোট চুলার কাজ এবং বড় চুলার কাজ, ওটা তো বড় চুলা না, ওটাও এক ধরনের ছোট চুলাই আর কি। তো যাই হোক, 2 চুলার কাজ এখন আমি একসাথে করব। ছোট চুলাটা যেহেতু পাতলা, সেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তো এটার কাজই আমি আগে করব। সেই জন্য এটাকে আমি আবার একটু সুন্দর করে মাটি দিয়ে গেঁথে ওপর দিকে তুলে নিচ্ছি। তোমরা এখন দেখলেই বুঝতে পারবা। আর তোমরা যারা আমার চুলার ফিনিশিং দেখার পর কমেন্টে এসে সুন্দর সুন্দর ফুল মার্কা, ডিজাইন মার্কা চুলার ছবি দিয়ে আমাকে তোমরা অপমান করেছো, যে এই যে আপু, তুমি তো চুলা বানাতেই পারো না, এত কাজ পারে নকশিকন্যা, একটা চুলা বানাতে পারে না। তো তাদেরকে একটা কথা বলতেছি, শোনো, মাটির কাজ বা এই ধরনের কাজগুলো এক ধরনের শিল্প। তুমি তোমার মতো বানাবে, আমি আমার মতো বানাবো। ওই ফুল পাখি সুন্দর মুন্দর করে তোমরা যেগুলো বানিয়েছো, মাশাআল্লাহ, ওগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু তাই বলে আমারটা কিন্তু খারাপ হয়নি। সব শিল্পীর ছবি কিন্তু একরকম হয় না, এক একজন এক এক রকম ছবি বানায়। কেউ রোমান্টিক ছবি বানায়, কেউ জঙ্গলের ছবি বানায়, কেউ এমন ছবি বানায় যার কোনো অর্থই বোঝা যায় না। তো নকশিকন্যা, আমি নকশিকন্যা একটু ক্রিটিক্যাল টাইপের। আমি এমন কিছু বানাবো যেটার অর্থ বুঝতে অনেক টাইম লাগবে, অনেক ডিপে যেতে হবে। আর এই যে দেখো, চুলা আমি একটু লম্বা করেছি। তোমরা আমাকে বারবার বলতেছো, আপু এত চুলা লম্বা করতেছো কেন? আরে ভাই, চুলায় 1-2টা রান্না করতে যেই যদি ছাই দিয়ে ভরে যায়, তাহলে আমি কি বারবার ছাই তুলবো আর রান্না করবো, ছাই তুলবো আর রান্না করবো? সেই জন্য আমি চুলাটাকে একটু লম্বা করেছি। ছোট চুলাও লম্বা করেছি, মাঝারিটাও লম্বা করেছি, যাতে চুলা
চুলায় রান্না করতে বসলে মিনিমাম 2-3টা তরকারি রান্না করার পর যেন চুলা ভরে যায়। বুঝতে পেরেছো? আমি একটু ভবিষ্যৎ চিন্তা করি বেশি করে। শুধু চেহারা সুন্দর হলেই হবে, তার যোগ্যতা থাকতে হবে না। তো চুলা আমি এত সুন্দরী চুলা বানালাম, তারপর দেখা যাচ্ছে চুলার কোনো যোগ্যতাই নেই, রান্নাই হচ্ছে না, আগুনই জ্বলতেছে না, তাহলে সেই চুলা দিয়ে আমি করবোটা কি? সেই জন্য আমি এমন একটা চুলা বানাবো যেটা যোগ্যতায় সুন্দরী হবে। ঠিক আছে? আমার চুলা হবে ইন্টারন্যাশনাল পর্যায়ে বিশ্ব সুন্দরী চুলা, যেখানে শুধুমাত্র গায়ের রং দেখা হবে না, সাইজ দেখা হবে না, সেগুলো তো দেখা হবে, তার সাথে সাথে সবচেয়ে বেশি দেখা হবে বুদ্ধিমত্তা এবং যোগ্যতা। আমার চুলা হবে হচ্ছে যোগ্যতা সম্পন্ন, যেখানে চুলা দেখা যাবে ছোট কিন্তু একটু লম্বা হবে। সবসময় বিশ্ব সুন্দরীতে যখন মেয়েরা প্রতিযোগিতা করতে যায়, তাদেরকে লম্বা মেয়ে কিন্তু সবসময় প্রাধান্য পায়, ওখানে খাটো বা বেটে মেয়েদের কিন্তু কোনো প্রাধান্যতা নেই। তো সেই জন্য আমার চুলা যেহেতু বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় চুলা হিসেবে যাবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সেহেতু আমি লম্বার উপরে বেশি জোর দিয়েছি। বুঝতে পেরেছো? প্রথমত আমার চুলা হতে হবে লম্বা, তারপরে চুলার মাজা হতে হবে বাঁকা। কারণ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যখন যাওয়া হয় তখন মডেলরা সুন্দর করে এদিক ওদিক বাঁকাতারা করে হাঁটতে হাঁটতে এসে ওই কোমরটাকে ভ্যাং করে ব্যাকা করে দিয়ে দাঁড়িয়ে থাকে, কখনই তারা সোজা দাঁড়ায় না, কোমরটাকে ধরে একটু বাঁকা করে দাঁড়িয়ে থাকে। তো আমার চুলাটা হবে বিশ্ব সুন্দরী চুলা, সেই জন্য এর কোমর বাঁকা হবে। বুঝতে পেরেছো? যারা বলেছে চুলার কোমর বাঁকা হয়েছে কেন, পিঠ বাঁকা হয়েছে কেন, তাদের জন্য এই উত্তরটা দিয়ে দিলাম। আবার অনেকে বলেছে চুলার ভেতরে কেন এত ব্যাকাতারা কেন, চুলের সমান হয়নি কেন? তোমাদের বোঝা উচিত ওটাকে বলা হয় কার্টিন। ঠিক আছে? ঠিক আছে, যেগুলো মুখে ফ্যাট থাকে, ফ্যাটি মেয়েদের কোনো সাইজ থাকে, গোল মোটল একটা মুখ দেখা যায়, তাদের কোনো সৌন্দর্যের কোনো মূল্য থাকে না। তো যেগুলো মেয়েদের মনে করো চাপা ভাঙ্গা, তারপর হচ্ছে মুখের মধ্যে হাড্ডি দেখা যায়, তারপর হচ্ছে চোখ গর্তের মধ্যে দেখা যায়, চেহারার কার্টিন বোঝা যায়, সেগুলো মেয়ে হচ্ছে বিশ্বের বুকে শ্রেষ্ঠ সুন্দরী। তা আমার চুলারও এই জন্য বডি তেরা বেকা, মানে কোনো সোজা সাপটা নাই, ওগুলো হচ্ছে বডির ডিজাইন, গঠন। আসলে বাংলাদেশের দোষ দিয়ে কি হবে? বাংলাদেশের মানুষ তো সৌন্দর্য মানে মনে করে পটল চেরা দুটা চোখ, লম্বা ছিপছিপে একটা নাক, তারপর হচ্ছে পাতলা দুটা ঠোঁট। কিন্তু বর্তমান যুগে সৌন্দর্যের ব্যাখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানুষ পিঠের ভেতরে হাড্ডি কেটে কোমর চিকন করে। বুঝতে পেরেছো? যাতে কোমরটাকে মোটা দেখা যায়, এখানে পেটটাকে যেন চিকন দেখা যায়, কোমরটাকে যেন মোটা দেখা যায়। মানে আমি তোমাদেরকে আসলে বোঝাতে পারছি না। মানুষ সার্জারি করে ঠোঁট মোটা করতেছে, সার্জারি করে গাল উপর দিকে তুলে ফেলে দিতেছে, কত কি করতেছে। আর এখানে আমি চুলাকে একটু সার্জারি টাইপের লুক দিচ্ছি, অথচ তোমাদের সেটা পছন্দ হচ্ছে না। আসলে ব্যতিক্রম কিছু বাঙালি দিতে পারে না, খেতে পারে না। বুঝতে পেরেছো? আমি এমন চুলা বানাবো যেই চুলায় খাবার রান্না করলে একদম ডায়েট মার্কা খাবার হবে, যেই চুলার খাবার খেলে মানুষের ওজন বাড়বে না, চুলাও স্লিম, মানুষও স্লিম হয়ে যাবে। আমি অন্য ধরনের চিন্তা ভাবনা করে এই চুলাটা বানাতে শুরু করেছি। যাই হোক, আমার ব্রেনের সাথে কারো ব্রেনের তুলনা হবে না। আমি যেভাবে চিন্তা করি 10জন সেভাবে চিন্তা করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার চিন্তাধারায় নাসা পর্যন্ত চলে যায়। অনেকে তো বুঝবে না নাসা মানে কি। ঠিক আছে? তো যারা নাসা মানে জানো না, গুগলে সার্চ দিয়ে জেনে নিও। তো নাসা পর্যন্ত আমার ব্রেন চলে গেছে। আমার বয়স একটু বেশি হলে কি হবে, আমি এই আধুনিকতার দিক দিয়ে মনে করো নাসা ফাসা আসা সব কিছু মনে করো পার করে ফেলেছি। সব কথা বাদ, এখন আমার চুলা দেখো অলরেডি 2 দিন হয়ে গেছে। এটা হচ্ছে তার পরের দিনের মানে ঘটনা আর কি। চুলা মোটামুটি আমি পজিশনে নিয়ে চলে এসেছি। ওই যে দেখো বড় চুলার কিন্তু কোমর বাঁকা হয়েছে। আমি কি ইচ্ছা করলে ওখানে মাটি দিয়ে কোমরটাকে সোজা করতে পারতাম না? নো, তাহলে তো ইন্টারন্যাশনাল মডেলিং টাইপের লুক আসবে না। ওকে, এখন অনেকে এসে বলবো আপু ভিডিও এত লম্বা করতেছেন কেন, কেটে ছেটে দেখালেই তো হতো। আরে ভাই, 3-4 দিন ধরে এই চুলার পিছনে আমি যে সময় ব্যয় করেছি, যে কষ্ট ব্যয় করেছি, এত কষ্ট করে ভিডিও ধরেছি, কখনো ছেলেকে দিয়েছি, কখনো নিজে ধরেছি, ফোনে কাদা ভরে গেছে, স্ট্যান্ডে কাদা ভরে গেছে, আমার জামায় কাদা ভরে গেছে, কাদাময় হয়ে গেছিলো আমার জীবনটা। আর আমি এই সিনগুলো বাদ দিব? একটা ভিডিওর সিনও বাদ দিব না। মনে করো সিন নেওয়ার জন্য একবার মুখের বোতল খুলেছি, আবার মুখের বোতল লাগিয়েছি, 14 বারের সিন 14 বারই আমি তোমাদেরকে দেখাবো। ওরে বাপরে বাপ, এত কষ্ট করে ভিডিও করেছি, দেখো তোমরা, দেখো, দেখতেই থাকো। এই চুলা নিয়ে আমি এত কথা শুনেছি, সেই জন্য আমার মনের মধ্যে জেদ লেগে গেছে যে যত কষ্টের ভিডিও আছে একটা সিনও কাটবো না। ভিডিওকে দেখলো না, ভিডিও ভাইরাল হলো কি হলো না, লাইক আসলো কি আসলো না, কমেন্ট করলো কি করলো না, তা তো আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে আমি 5 ঘন্টার ভিডিও ছাড়বো এর পরে। ঠিক আছে? ভিডিও কাটিংও করবো না, কোনো কিছু মনে করো দ্রুত করা হবে না। ওই 5 ঘন্টার ভিডিও ছেড়ে আমি বসে থাকবো। কারণ দেখো পাবলিক, দেখো তোমরা তো মনে করো যে একটা 15 মিনিটের ভিডিও দেখে বা 2-3 ঘন্টার ভিডিওকে আমরা কাটছাট করে কষ্ট করে কেটে ছেটে সেটাকে মনে করো 5 মিনিটে নিয়ে আসি। সেই ভিডিও দেখে তোমরা একটা মন্তব্য করে বসে থাকো, আমাদেরকে অপমান করে বসে থাকো, আমাদেরকে যা তা বলে দাও। ওরে বাপরে বাপ,
কিন্তু এই ভিডিওর পিছনে যে কত কষ্ট থাকে, আমাদের যে কত পরিশ্রম থাকে, সেটা আমি আজকে বুঝিয়ে ছাড়বো। তারপর তো আমি একটু দ্রুত করে দিয়েছি যাতে তোমরা কান্নাকাটি শুরু না করো ভিডিও দেখে, ঠিক আছে? তারপর তোমাদের জন্য একটু মায়া লেগেছে দেখে আমি একটু দ্রুত করেছি, তা না হলে ভিডিও কাটার আমার কোনো ইচ্ছাই ছিল না। হাই হাই রে, এত পরিশ্রম করে একটা ভিডিও করে 5 দিনের ভিডিওকে কাটতে ছেটটা 5 মিনিটে নিয়ে আসবার তোমরা ফুরুত করে দেখে ফুরুত করে চলে যাবা, তা তো হবে না বৎস। এতদিন ধরে যে কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি, প্রত্যেকটা সিন আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা সিন তোমাদেরকে দেখতে হবে। আমার এই ভিডিও করতে করতে যদি চুলার উপর দিয়ে কোনো পিঁপড়া হেঁটে যায়, সেই পিঁপড়ার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা দেখো দেখো, না দেখো না দেখো, কাটো ছাটো যাই করো, কিন্তু আমার ভিডিও আমি ছাইরা বসে থাকবো। তারপরে এই যে বক করে ভয়েসগুলো দিচ্ছি, ওরে বাবা এত সহজ না শোনা, অলরেডি 3 কাপ চা খাওয়া আমার হয়ে গেছে, তারপরে গলা বসে যাচ্ছে। কত সুন্দর কোকিল কণ্ঠ আমার ধীরে ধীরে একের বাঁশের মতো হয়ে যাচ্ছে। ফেসবুকে পেজ খুলে কথা বলতে বলতে চিল্লাইতে চিল্লাইতে আমার গলা ফাটা বাঁশ হয়ে গেছে। যাই হোক, নিজের দুঃখের কথা আর না বলি, এই যে দেখো চুলা আমি বানাচ্ছি, বানাতে বানাতে এখন আমার মনে হলো যে চুলার ঠোঁটটাকে সার্জারি করতে হবে, কারণ এটা আধুনিক চুলা, ঠোঁট সার্জারি না করলে চলবে না। বর্তমান যুগের মেয়েরা ঠোঁট সার্জারি করে, সেই জন্য আমি চুলার ঠোঁটটাকে সার্জারি করতেছি। চুলা আমাকে বলল যে সে ওপরের ঠোঁটটাকে নিয়ে যথেষ্ট সন্তুষ্ট আছে, কিন্তু সে নিচের ঠোঁটটাকে নিয়ে মোটেও সন্তুষ্ট নয়, তাই তার নিচের ঠোঁটটাকে আমি সুন্দর করে সার্জারি করে একটু বাড়িয়ে দিয়েছি, এবং এতে সে এখন মহা খুশি। এই ধরনের সৌন্দর্য এখন মানুষ বেশি পছন্দ করে। ছোটো চুলাতে আমার মোটামুটি কমপ্লিট সার্জারি করে ফেলে দিয়েছি, এখন এটা শুধু রোদে শুকাবে, পরবর্তীতে এটাকে আমি লেপা পোছা করবো আর কি। আর এই যে আমার যেটা হচ্ছে মডেলিং মার্কা বড় চুলা, যেটা তোমরা বলেছো যে চুলা এত লম্বা হয়েছে কেন, তো এটা হচ্ছে আমার মডেলিং চুলা, তো এটা এখনও কিন্তু লম্বা বাদ আছে, আমি আরও লম্বা করব। লম্বা করার একটাই কারণ, যাতে ভেতরে অনেকক্ষণ এই যে গর্ত, কূপের মতো গর্ত, কেউ কেউ বলেছে আপু আপনার চুলা এত গর্ত কেন, আবার অনেকে বলেছে আপনার চুলা এত বড় হা করে আছে কেন, আপনার চুলার মুখ এত বড় কেন। আরে ভাই, এটা হচ্ছে আমার একটা ডিজিটাল চুলা, ওকে, ঠিক আছে? বর্তমান যুগের আধুনিক চুলা, একবারে মডেলিং চুলা। এই চুলার মুখের হা বড় হবে, আরও বড় করতেছি, কেটে 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 মুখটা আরও বড় করতে হবে, কারণ এর মধ্যে মোবাইল ঢুকিয়ে দিয়ে আমি ভিডিও করব, কিভাবে আগুন জ্বলে সেটা দেখানোর জন্য। যখন চুলায় আগুন জ্বলবে তখন যেন মোবাইলটা মুখের কাছে ঢুকিয়ে দিয়ে তারপর আমি ভিডিও করতে পারি। আর এত গর্ত হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যেন ছাইটা অন্তত 2-3টা রান্নার জন্য আমি করতে পারি, ঠিক আছে? আবার ওপর থেকে যখন ভিডিও নিব তখন যেন আমি সুন্দর করে মোবাইলটা এর ভেতর ঢুকিয়ে দিতে পারি, সেই জন্য চুলাটা এত গর্ত হয়েছে, এত গভীর হয়েছে, নলকূপের মতো হয়েছে। ওরে বাপ রে বাপ, একটা প্রবাদ আছে না, পাছে লোকে কিছু বলে, কে কি বললো সেটা দেখার দরকার নেই। আমি নিজের কাজে নিজেই উৎসাহিত, নিজেই উত্তেলিত, নিজেই উদ্বেলিত, নিজেই আনন্দিত, নিজেই প্রশংসিত, নিজেকে নিজেই মনে করো যে ক্রেডিট দিতে দিতে আমার জীবন শেষ। আমি নিজেকে ভালোবাসি, নিজের কাজকে ভালোবাসি। আর এই 3-4টা দিন ধরে আমি এই যে মনের মাধুরী মিশিয়ে, মনের জীবনের যত সৌন্দর্য মিশিয়ে আমি যে এই চুলাটা বানিয়েছি, কার কাছে কেমন হলো সেটা দেখার বিষয় না। সন্তান যেমনই হোক মায়ের কাছে প্রিয়, সেরকম ঠিকই আমার হাতের তৈরি এই যে শিল্পকর্মটা যেমনই হোক, সেটা আমার কাছে খুবই প্রিয়। সারাটা জীবন শুধু অন্যে কি বলবে, অন্যের কাছে কেমন লাগবে সেটা চিন্তা করতে করতে আমি জীবনের সংসারে 18টা বছর পার করেছি। সংসারে 18 বছর পার করার পর আবার মনে হয়েছে কেন আমি অন্যের জন্য চিন্তা করব, কেন আমি অন্যের কথা ভাববো। আমার যেটাতে খুশি, সেটা ব্যাকা হোক, চাকা হোক, ছাকা হোক, সেটাই আমার আপন। যখন আমি ওটা বুঝতে শিখেছি তখনই আমি দেখো জীবনে সফল হয়েছি। আমি যেটাই করি আমার কাজ নিয়ে আমি কখনো লজ্জিত হই না। কে আমাকে কি বললো, খারাপ হয়েছে ভালো হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি নিজের খুশিটাকে এখন প্রাধান্য দিতে শিখেছি। তোমরাও নিজের খুশিটাকে প্রাধান্য দিতে শেখো, আর অন্যজন যখন কোনো কাজ করবে সেটাকে উৎসাহ দিতে শেখো। আসলে মজা করে তো আমি অনেক কথাই বললাম, তারপরে দেখো আমার চুলাটা তৈরি হয়ে গেছে। মজা করে অনেক কথা বললেও কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে নিজের কাজে সবসময় নিজেকে খুশি থাকা উচিত। দেখো আমার চুলা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু এটাকে আমি পজিটিভলি নিয়েছি। অনলাইনে যারা কাজ করো তারা যখন নেগেটিভ জিনিসকে পজিটিভলি প্রেজেন্ট করতে পারবা, শুধুমাত্র তারাই টিকে থাকবা এবং তারাই অর্থ ইনকাম করতে পারবা। যাই হোক বন্ধুরা, আমার একদম একা বেকা চাকা মডেলিং মার্কা চুলা একদম রেডি। এখন আমি এটাকে সাদা মাটি দিয়ে লেপ দেবো। পুরো 2 দিন চুলা শুকানোর পর এই যে সাদা মাটি আমি সুন্দর করে গুলে নিয়েছি। এখন আমি এটাকে সাদা মাটি দিয়ে লেপ দিলেই চুলা আমার কমপ্লিট। সাদা মাটি দিয়ে লেপ না দিলে কিন্তু চুলা দ্রুত ফেটে যায়। আর এই সাদা মাটি দিয়ে যখন লাল মাটির উপর বা এঁঠল মাটির উপর যখন সুন্দর করে লেপ দেওয়া হয় তখন চুলা ফাটার সম্ভাবনা থাকে না, ফেটে গেলেও অন্তত চুলা ভেঙে যায় না। অবশেষে বন্ধুরা আমি শেষ পর্যন্ত চুলা বানিয়েই ফেললাম। 1টা না 2টা না 3টা চুলা বানিয়ে ফেললাম। তবে এই 3টা চুলা বানিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা অনেক বড় একটা অভিজ্ঞতা। এরপরে আমি অবশ্যই এমন চুলা বানাবো যেটা দেখে সবার
তাক লেগে যাবে। এই চুলাগুলো বানিয়ে আমি প্রিটেস্ট এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মনে করো। এখন আমার ফাইনাল পরীক্ষা বাকি আছে। ফাইনাল চুলা বানানোর পরীক্ষায় আমি একদম গোল্ডেন প্লাস পেয়ে পাশ করব। দেখো বন্ধুরা, আমি বলে দিলাম। জানি না এত বড় ভিডিও কে দেখবে, তবে পুরো ভিডিও যাতে তোমরা দেখো সেই জন্য আমি মজার মজার কথা বলে তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো যেন আমি এইরকম মজার মজার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর শোনো, আমার চুলাগুলোও কিন্তু অতটা খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে কিন্তু।